প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি জিনিয়া, ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। যে কোনো অকেশনে, অতিথি আপ্যায়নে বা ঈদ স্পেশাল এই কুনাফা ডেজার্টটি হতে পারে আপনার ডাইনিং টেবিলের সৌন্দর্য। তো চলুন খুব সহজে এই রেসিপিটা আমরা কিভাবে তৈরি করি দেখে নিই। 300 গ্রাম লাচ্ছা সেমাই নিব। খুব ভালো ব্র্যান্ডের লাচ্ছা সেমাই হলে ভালো হয়। তো আমি এখানে বাটার নিলাম 2 টুকরো আর সামান্য একটু ফুড কালার। খুব ভালোভাবে বাটারের সঙ্গে আর ফুড কালারের সঙ্গে লাচ্ছা সেমাইটা আলতো হাতে মিশিয়ে নিতে হবে। এটা বেশি চাপাচাপি করা যাবে না। আর চাইলে আপনারা বাটারটাকে মেল্ট করেও নিতে পারেন মিক্সড করার আগে দিয়ে। তো খুব ভালো করে আমরা এটাকে মিক্সড করে নিব। আর মিক্সড করা হয়ে গেলে আমরা একটি মোল্ডের মধ্যে কিছুটা বাটার আর ফুড কালার দিয়ে ব্রাশ করে নিব, যাতে করে কুনাফার একটি পারফেক্ট কালার আসে। আমি যেহেতু চুলায় এইটাকে বেক করব, এর জন্য আমার এই ফুড কালারটা দেওয়া খুবই জরুরি। আর ফুড কালারটা না দিলে কালারটা পারফেক্ট আসবে না। ওভেনে করলে এই ফুড কালারটা স্কিপ করলেও হবে। হাত দিয়ে খুব ভালোভাবে সেমাইটাকে সেট করতে হবে। হাত দিয়ে যদি চেপে নিতে অসুবিধা মনে হয়, সেক্ষেত্রে স্টিলের গ্লাস দিয়ে বা যে কোনো কিছু দিয়ে এটাকে চেপে চেপে নিতে হবে। তো একটি সাইডে রেখে আমরা একটি ফ্রাই প্যানে আগের থেকে জাল করে ঘন করা 1 লিটার পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিব। 2 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিব। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এখানে 2 চামচ টেবিল চামচ দিয়ে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আর এই চুলাটা কিন্তু এখনও আমরা ধরাইনি। খুব ভালো করে সব কিছু এটাকে মিক্সড করতে হবে। ঠান্ডা অবস্থায় কর্নফ্লাওয়ার মিক্সড না করলে কিন্তু এটা দলা পেকে যাবে বা জমে যাবে। দিয়ে দিলাম ডানো ফুল ক্রিম। এখানে ডানো ক্রিম দিয়ে দিলাম একটি। আর খুব ভালো করে মিক্সড করে আমরা এখন চুলাটাকে ধরে নিব আর লো হিটে করে এটাকে জাল দিতে থাকবো। ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে। 2 মিনিট রান্না করে নেওয়ার পর আমাদের ক্রিমের টেক্সচারটা ঠিক এইরকম আসছে। এটা কিন্তু অতিরিক্ত ঘন করলে এটা জমে যাবে, আর পাতলা করলে কিন্তু এটা ফেটে যাবে। তো ঠিক এইরকমই থাকতে হবে। তো আমরা এই ক্রিমটাকে ঘন অবস্থায় আমরা কুনাফার মধ্যে দিয়ে দিব। এটা ক্রিম বা ক্ষীর বলতে পারেন। আর এটা খেতে যত সুস্বাদু হবে, আপনার কুনাফাটা ঠিক ততটাই সুস্বাদু হবে। তো খুব ভালো করে এখন আমরা এইটা ছড়িয়ে দিব। আর উপরে আবার কিছুটা লাচ্ছা সেমাই দিয়ে দিব। আমরা যে বাটার দিয়ে মিক্সড করে রেখেছিলাম, সেখান থেকেই আরও কিছুটা লাচ্ছা সেমাই এখানে আমরা দিয়ে দিচ্ছি। আর এটাকেও হাত দিয়ে ট্যাপ ট্যাপ করে দিতে হবে, যাতে করে এই সেমাইটাও খুব ভালোভাবে সেট হয়ে যায় ক্রিমের উপরে। আর এটা যদি ভালোভাবে সেট না হয়, তাহলে মোল্ড আউট করতে গেলে এটা ভেঙে যেতে পারে। তো আমরা এখন একটি হাঁড়িতে একটি স্ট্যান্ড বসিয়ে লো হিটে করে 40 মিনিট এটাকে বেক করে নেব। আর অন্যদিকে একটি ফ্রাই প্যানে 1/2 কাপ চিনি আর 1/2 কাপ পানি দিয়ে সুগার সিরাপ তৈরি করে নিব। 1 মুঠা পরিমাণে রোজ ওয়াটার দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। এটা কোনো 1 তার বা 2 তার করতে হবে না। চিনিটা মেল্ট হয়ে কিছুক্ষণ এটাকে কুক করে নিলেই খুব সুন্দর একটা সুগার সিরাপ তৈরি হয়ে যাবে। তো আমরা যখন কুনাফাটা 40 মিনিট পর নামিয়ে নিয়েছি, গরম থাকা অবস্থায় এই সুগার সিরাপটা খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। আর এটা 30 মিনিটের জন্য আমরা রেস্টে রেখে দিব, যাতে এটা পুরোপুরি নর্মাল টেম্পারেচারে চলে আসে। তারপর এটাকে আমরা মোল্ড আউট করব। সুগার সিরাপ দেওয়ার 30 মিনিট পর আমরা মোল্ড আউট করে নিচ্ছি। এই যে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে আমাদের কুনাফা এই ডেজার্ট রেসিপিটা। আশা করছি ভালো লেগেছে। আর এখন কিছুটা পেস্তা বাদাম দিয়ে আমি এখানে ডেকোরেশন করে নিচ্ছি। আর এই কুনাফাটা খেতে এমনিতেই খুবই সুস্বাদু হয়। এখানে এক্সট্রা কোনো ডেকোরেশনের প্রয়োজন হয় না। এটা তৈরি করার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায়। তো ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।